হ্যালো ফ্রেন্ডস, ইতিহাস আলোচনায় আরও একবার সবাইকে স্বাগত জানাই। তো গতকাল ডাব্লিউবিএসএসসির তরফ থেকে একটি গুরুত্বপূর্ণ নোটিশ পাবলিশ করা হয়েছে। তো সেই নোটিশটি কি সম্পর্কিত, যে গ্রুপ সি এবং ডি যে অ্যাপ্লিকেশন ফর্ম জমা নেওয়া হয়েছে, তো তার এডিট অপশন উইন্ডো কিন্তু আজ থেকে চালু হয়ে যাচ্ছে, এবং এর লাস্ট ডেট কবে এবং কি কি এডিট করতে পারবে, কারা কারা অভিজ্ঞতার নম্বর পাবে না, এ বিষয়ে বিস্তারিত আলোচনা থাকবে এই ভিডিওতে। তো তার আগে এই ধরনের গুরুত্বপূর্ণ ইনফরমেশন পেতে আপনারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন এবার মূল বিষয়ে ফেরা যাক। তো প্রথমেই বলে রাখি যে কালকে যে নোটিশটি দেওয়া হয়েছে সেই নোটিশে কিন্তু স্পষ্টভাবে ক্লিয়ারলি কিন্তু উল্লেখ করে দেওয়া হয়েছে যে কারা কারা এই গ্রুপ সি গ্রুপ ডির ক্ষেত্রে এক্সপিরিয়েন্সের নম্বর পাবে না। কারণ অনেক ক্যান্ডিডেটই আছেন যে যারা পিএসসি ডিপার্টমেন্ট কিংবা গ্রাম পঞ্চায়েত কিংবা স্টাফ সিলেকশন কমিশন, যারা যারা ওই সমস্ত পদে ও ডিপার্টমেন্টে গ্রুপ সি এবং ডি পদে যে কাজ করেছেন, তারা কিন্তু এই স্কুলের গ্রুপ সি এবং ডি পদে কিন্তু তারা এক্সপিরিয়েন্সের নম্বরটি পাবে না। সেটাই কিন্তু নোটিশে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে। এবার আমরা যদি খেয়াল করি যে এই এডিট অপশন উইন্ডোটা কতদিন পর্যন্ত চালু থাকবে, তো আজ থেকে শুরু হয়ে 8 তারিখ পর্যন্ত এই এডিট অপশন উইন্ডোটা কিন্তু চালু থাকবে। তো যাদের যাদের ভুল হয়েছে তারা কিন্তু অবশ্যই এই সময়ের মধ্যে এই কাজটি করে নেবেন। তো এইবার আপনারা প্রথমে কি করবেন, যে এসএসসির যে অফিসিয়াল ওয়েবসাইটটা আছে westbengalssc.com, সেখানে আপনারা ভিজিট করে তারপর অ্যাপ্লিকেশন আইডি দিয়ে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন। লগ ইন করার পর ড্যাশবোর্ডে আসবেন। ড্যাশবোর্ডে আসার পর এডিট প্রোফাইলে গিয়ে আপনারা দুই ধরনের সেপারেট বক্স, অর্থাৎ দুই ধরনের এডিট অপশন আপনারা কিন্তু করতে পারবেন। তো দুই ধরনের বলতে, প্রথমত যারা এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট আছেন তাদের ক্ষেত্রে যে সমস্ত ডাটাগুলো ফিল করতে হবে, তার মধ্যে এক্সিস্টিং রোল নাম্বার, এমপ্লয়ি কোড, ইউনিক স্কুল কোড, তারপর ইউনিক স্কুল নেম, ডেট অফ ফার্স্ট জয়নিং, এই সমস্ত তথ্য কিন্তু তাদের দিতে হবে। কারণ আপনারা কিন্তু এখানে কিন্তু স্পষ্টতে দেখতে পাচ্ছেন যে এখানে এক্সিস্টিং রোল নাম্বার প্লাস এমপ্লয়ি কোড, ইউনিক স্কুল কোড, এই ইউনিক স্কুল কোড এখান থেকে কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে যে আদার্স কোনো ডিপার্টমেন্টের কেউ যদি এক্সপিরিয়েন্সের নম্বর যদি এখানে দিতে চায় সেটা কিন্তু হবে না। এখানে কিন্তু বলে দিয়েছে যে ইউনিক স্কুল কোড আর ইউনিক স্কুল নেম। অতএব স্কুলে যারা কাজ করেন তারাই কিন্তু এই নম্বরটা পাবে না। যারা বিশেষ করে যারা 2016 সালের আনটেন্টেড টিচার, তাদের ক্ষেত্রেই কিন্তু এটা প্রযোজ্য। আর এই এক্সপিরিয়েন্সের নম্বরটা কাউন্ট হবে সে কয় বছর কাজ করেছে সেটার উপর ভিত্তি করে তাদেরকে কিন্তু এটা মেনশন করতে হবে। এবার এক্সপিরিয়েন্স প্লাস ফ্রেশার সবাই মানে কি কি চেঞ্জ করতে পারবে, মানে এডিট করতে পারবে, যেরকম নেম, ডেট অফ বার্থ, জেন্ডার, মিডিয়াম, ফটো উইথ সিগনেচার। ওই অনেকের মধ্যেই হয়তো আছে যে ফটো আর উইথ সিগনেচার এই জিনিসটা ভুল করে ফেলছেন, তারাও কিন্তু এটা এখন এডিট করে নিতে পারবেন, একটা সুবর্ণ সুযোগ। প্লাস নেম, নামের বানান যদি ভুল থাকে। তারপর ডেট অফ বার্থ, কারো যদি ডেট অফ বার্থ ভুলে থাকে সেটাও আপনারা সংশোধন করে নিতে পারবেন। এবং কারো যদি জেন্ডার অর্থাৎ মেল ফিমেল এটা যদি ভুলে থাকে সেটাও আপনারা ঠিক করে নিতে পারবেন। মিডিয়াম মানে আপনি কোন মিডিয়ামে সেটাও ঠিক করে নিতে পারবেন। এবং ফটো উইথ সিগনেচার যেটা তো বললাম যে এইটাই সব থেকে অনেকের ভুল হয়ে থাকে, তো এই জিনিসটাও আপনারা কিন্তু এডিট করে নিতে পারবেন। এই 8 তারিখের মধ্যেই এই কাজটা আপনারা করে নেবেন। তো আজ এই পর্যন্তই, ধন্যবাদ।